চায়ের সসকে এরকম চায়ের সসকে ট্যাংলা মাছের মতো এরকম করে যা ভাইরা কই যাইবা ভাইয়া? লুরা পঙ্গ হেনে কেলে গেল হইছস হেনে কি ওর আবার ভিতরে তোর কি হেনে আই খারা তোর কি হেনে দরকার আইছে কে লাগাইবো? তোমরা এমন করতেছো কে? বুঝছি তো কি দরকার আইছে হেনে বাড়ি দখল করার লেগা হেনে থাকার লেগা না এই চিন্তা ভাবনা না কি এত পেঁচাল পারতেছেন ভাই? বাসাতে পাইজ করেন না এবার আপনার মেয়ে জুবে আছে না? মারা গেছে? না ভাবি, অ্যাক্সিডেন্ট করছে তাও না, তাহলে এই বাসায় আসতেছে। এখন থেকে নাকি এখানেই থাকবো। কি মগের মুলুক নাকি বসে থাকবে? এই বাড়ি তোর টাকাই করা ওর টাকা দিয়েছে কি হয়েছে? দলিল তো আমগো নামে। দলিল কেমন নামে দলিল করো দলিল হাতে পাইছো অন্তরি এই বাড়ি তো বাইরেই, বাইরের টাকা বাড়ি বানায় এখন ফুটানি করে না? এটা কি তোমার গো বাড়ি না? আমার ভাই এদিকে কোনো কথা কয় না, মুখটা বন্ধ করে বয়ে রইছে। কথা কস না কি লেখা ভাইয়া? এই অফিসের ব্যাগটা নিয়ে আসো। এই যে তোমার ব্যাগ। এখন আবার কে ফোন দিল? হ্যালো, আব্বু। কি? তুমি কিভাবে জানলা? আচ্ছা রাখো। কি হয়েছে তোমার মেয়ে জুবে আছে না? এবার আসতেছে। এখন থেকে নাকি এখানেই থাকবো। মেজাজটা যা খারাপ লাগে না। আমার মেজো ভাই আসতেছে, তোমার আব্বু জানলো কিভাবে? হয়তো বা কেউ জানাইছে। বড় ভাই আছে কিনা বাসায় দেখো তো। শোনো, আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তোমার মেজু ভাই এ বাসায় থাকতে পারবো না। ওই আসো না দেরি হয়ে যেতেছে আমার আবার অফিসে যেতে হইব হ্যাঁ চলো আমি তো রেডি। চলো দেরি হয়ে যেতেছে ভাইয়া কি কোথাও যাইতেছেন? কেন কিছু বলবা জি ভাইয়া। কি আপনার মেজু ভাই আছে না? মারা গেছে? না ভাবি, অ্যাক্সিডেন্ট করছে তাও না, তাহলে এই বাসায় আসতেছে। এখন থেকে নাকি এখানেই থাকবো। কি মগের মুলুক নাকি বসে থাকবে? কিছু বলো না কেন? তুমি জানলা কিভাবে আমার আব্বু ফোন দিছিল। তোমার আব্বু কেমনে জানলো? হয়তো বা কেউ বলছে। তোমার ভাই যদি এ বসে আসে না, আমি কিন্তু চলে যাবো কই দিলাম। হেনে চুপচাপ তোমার জামাই কই রুমই আছে। ডাকো রে ডাকো কইলা পাড়া কেমন দে হয়? হ্যাঁ এই বাড়ি করে থাকবে, এই বাড়ি থাকবো না, আমি এখন যাবো গো বাপের বাড়ি। আল্লাহ রস্তে চুপ থাক মেরি মা কি শুনতেছে এগুলি তুমি যা শুনছো আমি তাই শুনছি। তুমি যা শুনছো আমিও তাই শুনছি বাড়ির দলিলপত্র পাইছস এখনো তো পাই নাই। আর বারোটা ছিল ওগুলো ফোন দে আমি বুঝলাম না, তোমার ভাই আইবো তোমার না জানাইয়া? আল্লাহ রস্তে তুই চুপ থাকবি একবার তো জানাইবো। বহেনে চুপচাপ বহেনে আসসালামু আলাইকুম। ওই আমাদের বাড়ির দলিলপত্র কি হাতে পাইছেন? আজকে লাগবো উকিল সাহেব, তাহলে এক কাজ করেন, এই কাগজপত্রগুলো কাউকে দিয়ে আমাদের বাসায় পাঠায় দেন। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেউ দিয়ে পাঠাই দেবো কিছুক্ষণ পরে। এরকম করতেছো কেন? সারাদিন ঘরে থেকে কি বইয়ের আসলে নিচে ঢুকে থাকস হ্যাঁ আজব ঘর একটা পাইছো সুদের ভিতরে ঢুকলে আর কোনো কিছু খেয়াল থাকে না তুই খোঁজ খবর রাখতে পারস না তো যে বাড়িতে আইবো তুই জানোস না তোর বউয়ের বাপে জানি বুঝলাম না ভাইয়া, আমি নাহলে জানি না তুমি কার লম্বাটা ছিঁড়ছো। তুমিও তো সারাদিন ভাবির আসলে নিচে থাকো, আবার এই আমারে কইতে এসো সেম টু সেম কথা। অনেক বেশি কথা কস হ্যাঁ, উচিত কথা বলি তো বেশি হয়ে যায়। আয়া যদি দাবি করে যে এই বাড়ি যাওয়ার তখন কি করবি তক্তা চুড়াই এলাম। এই বাড়ি তোর টাকাই করা ওর টাকা তো হয়েছে কি হয়েছে? দলিল তো আমগো নামে। দলিল কেমন নামে দলিল করো দলিল হাতে পাইছো অন্তরি তোর শ্বশুরে তো উকিল একটা ধরাই দিছে 6 মাস হয়ে গেছে অন্তরি দলিল হাতে পাস না কেমন একটা উকিল ধরাইছে তোর শ্বশুর যেমন উকিলও ধরাই দিছে এরকম আজকে দিয়ে যাবো বিকালবেলা, কইছে না আমার শ্বশুরের নামে আলতো ফালতু কথা কইবা না। হ্যাঁ। শ্বশুরে খুব ব্রেনি, খুব বুদ্ধিমান। হ্যাঁ তোর শ্বশুর একগাই পারস আজকে যদি খালি দলিল হাতে না পাস না মানুষের কোনো প্রমাণ আমরা দেখাইতে পারব না বুঝা লইছালা বুঝলাম না, তুমি কি ভয় পাইতেছো? ভয় পামুকে আমার তো এরকমই মনে হইতেছে, তুমি ভয়ে তুমি করে কাঁপতাছো। আমার তো একটু হার্টের সমস্যা আছে বুঝিস না আমি জানি তোমার হার্টের সমস্যা আছে, টেনশন করো না। আমি যেহেতু আছি কোনো সমস্যা নেই, সব দিক আমি দেখব। তুই থাকলে তো হইব না কাগজ ক্যাশ আইব শিওর আইব দলিলে কথা কইব। আরে বেটা দলিল হাতে পাইলে সে দলিলে কথা কইব দলিল কি হাতে পাবি নি আজকা আর দিয়া যাবো দলিল। কেমন শুরু করছো তুমি? এখন তো কয়দিন ধরে হুমতাছে খালি দিয়ে যেতেছে মন চাইতেছে জাহাজ চাইতেছে ট্রেন আইতেছে তোমার আর টেনশন করানো লাগবে না। এই নেবো। কি
নাকি? হ্যাঁ না টিফিন তো না করছো। আমি উপরে থেকে সেনারা নামাইলি আইলি এমন কুপ দিমু। হয়েছে ভাবি, আপনারা সেনামেনা কম লাগবো না। আপনারা তো কেউ সামনে কথা কইতে গেলে মুখ ফোড়া লাগিয়ে থাকে, কোনো কথা মারে না মুখ দিয়া। আর এই যে একজন আছে তেলা মুখে দেখে 10টা লাত মারে। তুমি আমার অন্যের বড় কইতে আইছো। তুইও ভাবি কথা কই না, দুজন তো একই যাইছে দুজন। আর রাখ না চালিয়াটা চাল পারতাছস। তুই এখন অফিসে যাবি? না অফিসে যাবো না, বাসায় থাকবো। কোন সময় আবার দেখা যাবে আমরা কেউ থাকবো না, ধমকি দামকি দেয় এটারে বাই করে দেবো। তোমার ভাই কি আমার লগে পারবো কখনো? হ্যাঁ, আমার শক্তি সম্পর্কে জানে তোমার ভাইয়ে। কি করবি? আর ওই সেনারাই না এমনি এমনি দিমু। সেনাই না এমনি দিবি তুই তো আমার লগে পারস না। চল কি কয় না করবি রে। এই দাঁড়াইছো কে? যাও ব্যাগগুলো ভিতরে যাও, আমাকে 2 কাপ চা দাও যাও। তোমরা দুই ভাই চিন্তা করো না, আমি কিন্তু আছি। আর যান না আপনি। একটা বিষয় না আমার খুব টেনশন লাগতেছে। কোন বিষয়? যদি এলাকার লোকজন লিয়ে আহে, মেম্বার চেয়ারম্যান লগে লিয়ে আহে, তখন কি করবি? মেম্বার চেয়ারম্যানের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, ওনাদেরকে আমি ম্যানেজ করব। তোমার এত টেনশন করে লাভ নেই। মেম্বার চেয়ারম্যান নিলে ম্যানেজ করলি, এলাকার সবাই তো জানে যে ওর টাকায় বাড়িঘর করা, ওরে কেমনি ম্যানেজ করবি? কমু ভাইয়া, এত টেনশন করা লাগে? আমি বলছি না আমি আছি, আমার শ্বশুর আছে আমার পিছনে, এত টেনশন করবে না, সব কিছু আমি ম্যানেজ করে দেবো। ভাবি দেখো আমার হাড়ের ওপর তলবে এতে। আমার মনে হয় কি ভাইয়া জানো, এর চেয়ে যদি আরেকটু গুরুতর কোনো ঘটনা হইতো না, তুমি সত্যি সত্যি আরো একবার স্টপ করতে। এত মজা করিস না বেটা, বুঝছস? শারীরিক সমস্যা এটা তোর হলে তুই বুঝতি। আমার হইব না, কারণ আমি তোমার মতো ভীতু না। এই সম্পত্তিটা কত টাকা জানোস? হ্যাঁ, 5 কোটি টাকার। আরে 5 কোটি টাকা হোক 10 কোটি টাকা হোক, এই সম্পত্তি আমগো। আমি একবার বলছি, আমার শ্বশুর আছে আমার পিছনে ঢাল হয়ে দাঁড়ায় রয়েছে, আমার শ্বশুর থাকতে আমি কোনো টেনশন করি না। তোর শ্বশুর বেটা, শ্বশুরিতে কি করবো আমার বুঝ আছে। আমি তো কত দিন হয়ে গেছে ঘন থেকে একটা দলিল ঠিক করতে পারে না বেটা, খালি শ্বশুর 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 করবো বেটা। শ্বশুরের রোল চুস না খালি। তুমি এই যে এইভাবে উত্তেজিত হইবা, একটু পরে আবার স্টক করবা, এরপর সম্পত্তি আর খাইছো তুমি সম্পত্তি। চুপ করে বয়ে থাকো। শোন, আইতে ওষুধটা লইস আর একটু পানি আনিস, সেটা সেটা দিস। তোমার তো বুকের ভিতরে এমন এমন করতেছো, আবার তো স্টক করবা। এই তুই কি আমার ভাই না শালা সম্বন্ধী? মজা করো খালি আমার লাগে না। শালা কখনই বলে আউন লাগবো, কেললে কখন আবি? হ্যাঁ, মরে যাইতি, উঠতে কোনো জায়গায় পয়রা থাকতি, নাহলে কিডন্যাপ হয়ে যেতি গা। আর কত মানুষ রাস্তাঘাটে স্টক এরকম তারা পড়ে থাকে, আমার পুত্র এরকমই পড়ে থাকতি। দরপর করতেছে কে? হ্যাঁ কই রে, ওষুধটা তাড়াতাড়ি আন। আমার বুকের ভিতরে এরকম করতেছে কে? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না। ভাইয়া, ভাইয়া, কে চিল্লান দিল? দেখো তো সামনের রুমে কে আসছে, যাও। কে চিল্লাইলো রে? দেখো তো কে আইছে। কে চিল্লায়? শয়তানের বাচ্চা বাসার ভিতরে কেমনে ঢুকলো? আমি কিভাবে বলবো? তোমার মেজো ভাই আসছে। হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকলো কিভাবে? আমি কি জানি? গেটটা লক করে রাখতে পারছি। তোমার মেজো ভাই আইছে? কি তুই কেমনে ঢুকলো এনে? আমি কেমনে কমু? ওই কেমনে কমে? তুই না দোকানে গেছিলি, তো জ্বালা গাছ নাই কেলি গা? মনে নাই। মনে নাই, মনটা কোন অনেক গিয়া থাকে, বেটা দিকে গিয়া থাকে। হ্যাঁ, প্রেশারটা ছিল আমার একেবারে লো, আমার প্রেশারটা তো হাই হয়ে গেছে। ওখানে তুমি কোলে উঠবে নাকি? কোলে উঠুন কি তোর কোলে উঠুন কি? তুই তো বেটা কোলে গিয়া বুঝে আসলি, গেটটাও লাগাস নাই। তুমি ঘরে তুমি লাগাইতে পারো নাই? তুই সামাল দিবি ওখানে। আও আমার লগে আও আও। আর আমার লাগে আর গেটটা খোলা রাখছে কে? হ্যাঁ, এই যে শয়তানের বাচ্চা। বুঝলাম না ভাবি, গেটটা লাগাইবেন না ঠিক করে? হ্যাঁ, এখন ওরা যায় পড়ছেন কি গো? তোমরা কি হইব দেখাইতাছি। সিরিয়াল আইবেন একবারে। সিরিয়াল আইনাকে বাইন্দা লাই খালি দেখো। এই যে এই দুইটা আছে না, খালি আছে চোপাটা চোপাটা, তাও আবার তোর লোকের আমার লোকে। তোমার তো তাও নাই বউ। আর রাখ বউ মাথা মোটা আপনারা, দুইটা মহিলা ঘরের ভিতরে মাথা মোটা, একটা মানুষের মাথায় বুদ্ধি নেই। কে
তোমাকে দুইবার মাথায় তো গোবর গোবর এই আয় তো আয় চলেন যাই চালাইতে যাইতেছে না। এটি যে কোন তুইও জানাস আমিও জানি। আয় সামনের রুমে যাই। তুমি এমন কাপাকাপি করতেছো কেন? আবার স্টক করবো তো তুমি। আরে না আয়। ভালো আছেন ভাবি? তোর জিজ্ঞেসি হ্যাঁ এবারে এসে স্কিলিগা আয় এবারে এসে স্কিলিগা হ্যাঁ কোনাই বলেন এবারে এই বসে থাকতে আসছি বেরি থাকতে হইতাছি বেরি এবারে থাকতেছি হ্যাঁ এমন করতেছেন কে ভাবি? কথা বলছেন হ্যাঁ বেরো আয় বেরো কই যাবো? আমাকে বাড়ি এটা। এটা তোকে বাড়ি এটা তোকে বাড়ি এটা তোকে বাড়ি তো বাড়ি এটা দিয়ে তুই এটা তোকে বাড়ি তুই এবার দেখছিস কে? তোমরা সবাই ওর লাগে এমন খারাপ ব্যবহার করতেছো কে? তুই চুপ থাক, তুই কোনো কথা কবি না, একদম চুপ। কেলে গাইছস না? কেলে গাইছস? আর বাইর কর। বাইরে আসলে চায়ের রেসস কে এরকম চায়ের রেসস কে ট্যাংলা মাছের মতো এরকম করে যা বাইরা। কই যাইবা ভাইয়া? লুরা পঙ্গ হেনে কেলে গালু আইছস হেনে কি ওর? আবার ভিতরে তোর কি হেনে? আয় খারা, তোর কি হেনে? দরকার আইছে কে লাগাইবো? তোমরা এমন করতেছো কে? বুঝছি তো কি দরকার। আইসে হেনে বাড়ি দখল করার লেগা, হেনে থাকার লেগা না? এই চিন্তা ভাবনা না? কি এত পেঁচাল পারতেছেন ভাই? বাসাতে কাজ করেন না এবার ছোট ভাবি এই বুটকির আগে বের করেন। এত কথা কই লিগা বেরোস না বেরো এই তুই বের কি চাস? কি লিগাইছস? দিছে এই এবারে কি লিগাইছস? এবারে কি তো এইবারে আমাকে দুই ভাই এনে কি নাকে তেল দিয়ে খাইবার ঘুমাইবা? ভাইয়া ধরো তোর বাই করো, বাইরে বাই করো। কই বাই করতেছো? এই তুই কথা কইছ কে? তোর কথা কইতে মানা করছ না? এ বাড়ি তো বাইরেই। বাইরের টাকা বাড়ি বানায় এখন ফুটানি করে না? এটা কি তোমার গো ভাই না? আমার ভাই এদিক কোনো কথা কয় না মুখটা বন্ধ করে বইয়া রইছে কথা কষ্ট কি লেখা ভাইয়া ভাবি আপনি দেখতেছেন না ভাই অসুস্থ? সরো তো আয় ধর। তোর বাচ্চা শরম নেই? বাচ্চা শরম নেই তোর? বাইরে ভাইয়া ধরো না কে? তোমরা দুজনে কি ভাত খাও না না গোবর খাও এইটারে বাইর করতে পারো না ভাবি আপনি কথা কম বলেন, সব দোষ আপনার। আপনি যদি এই দরজাটা খোলা না রাখতেন ওরা ঢুকতে পারতো না। আবার বড় বড় কথা কন। শয়তানের বাচ্চা, খাস্তা আমার, খালি চোপাল আছে গম 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 করস। হ্যাঁ, তুই যদি সতর্ক থাকতে ঢুকতে পারতো, দরজাটা যদি লাগাই রাখতি। হ্যাঁ, আরে কবি কফিলুদ্দিন চশমা লাগাই যাবার দাও না, কবি আজহারুদ্দিন দরজা খোলা পাই ঢুকে পড়ছো বাইরে কিন্তু বাপের আর তুই মরতে পারলি না? নুলো হয়ে আইসু, মরে দিতি, মিনিট করে দিতাম। দেখ তুই তাকায় কেমনে দেখছস? দেই ওর একটু দেখ, দেখ তাকানিটা দেখ, আবার তাকা। কি খায়ালাবি? খা খা আমার কেমন দেখা, খা খায়ালা খায়ালা আমার। তুমি পাগলের মতো করো কে হ্যাঁ, দেখো কেমনে তাকায়। দেখো না ভিলেন ডেনিসি দেখ, তুই কি ডেনিসি দেখ। আবার আমারও দেখায়, ওদিকে দেখা আমারও দেখাস কে? গামাইতেছে স্টপ করবো। এই তুমি চুপ থাকো স্টপ করবো না আমার নারী মুখ মুছুকে তুই জাগা। কি ব্যাপার? মাঝ যাবে তুই না? আমি সম্পত্তি নেওয়ার লেগে আইনি, বাড়ি দখল করার লেগে আইনি, ছোট লোক না। কই যাইতেছেন? ওদিক যান। আমি সম্পত্তির লেগে আইনি, সম্পত্তি লেগে আও নাই আর এই বাড়ি দখল করার লেগে আইনি। আমি জানি তো। তুমি আগে কইবা না গায়ে টাচ করেন কেন? তুমি তোমার বাইরের মতো গায়ে টাচ করেন কেন? বড় ভাবি মার মতো না আমার কথা বল। বুঝছো? মা মারাইতেছে। এ মার অর্থ বুঝেন? আমি আর মার মতো না কও ছোটবেলা থেকে করে কত দেখকে শুনে বড় করছি লালন পালন করছি কথা কইেন না কিন্তু। তোমাকে দুই বাইরে নিজের নিজের পোলার মতো জানছি একটা পোলা লই নাই আমার কিন্তু পেট খারাপ হয়েছে, খালি এমনি টান দিম আর এমনি ছাড়া দিম। ছোট লোক তো তোমরা। আমার আবার ছোট লোক না আমাদের ফ্যামিলি আবার অনেক কথা বড় কই না, তুমি দাঁড়িয়ে রাখছো ঠিকই, এই জন্য দেও না। কয়দিন পর পর তুমি অসুস্থ। বাইরে কথা কবি না, সাবধানে। ভাই আমি নিশ্চিত করে রুগী। বুঝলাম না, তুই গায়ে যাচ্ছিস কথা কইস না। ভাই কিছু কইবা না? কি কইবো তোমার ভাই ঠিকই তো আছে অভদ্র মতো ভাইয়ের গায়ে হাত তুলো ভাবি আপনি তো শিখাই দিছিলেন। এই তুমি চুপ থাকো আপনি যত নষ্টের মূল। তোমার বউটা একদম খানে দরজাল কেমনে ব্যবহার করলো সেইটা কেমনে মানলো? চুপ, বেয়াদব মহিলা। নিজে তো আগে ধাক্কাটা মারলেন না, আমি মারছিলাম? হ্যাঁ ঠিকই আছে আরো দুইটা দাও মুখ চলে বেশি আমার মতো মুখ বন্ধ করে বই থাকতে পারো না আসছিলাম একটা কাজে। ও আরে বসতে দাও না ভাবি একটু চুপ থাকবেন। না ওই যে এই কি কাগজপত্র বুঝাই দিতে। আর তুমি চুপ থাকো। তো জ্ঞান জ্ঞান করে কথা কইলে কত কাম হইব না। কি লিগাইছস ক? কই হলো বাইরে, বাড়িতে বাইরে। এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। নাটক। আমার গ্রিন কার্ড হয়েছে বুঝছস,
আমি দেশের বাইরে চলে যাইতেছি। আলহামদুলিল্লাহ একটা মিলাদ পড়াই দিমু মানে। আমি আইছিলাম ওই যে আমার যে সম্পত্তিগুলি আছে এগুলি তো করে দিয়া দিতে, ও এর লাগা কিন্তু এখন আর দিব না। দিব না, তোমার গলা কে দিব না, আমার কথা ঠিকই দিয়া যাইবো। তোমার শ্বশুরে আমি ফোন করাইছিলাম। অসুস্থ একটা বাটপার। তোমরা তো বাসার ভিতরে বাড়ি দখল করে আলাইব, জাগার দলিল করতেছ, এই করতেছ, হে করতেছ। আল্লাহ আমার যা সম্পদ দিছে আমি আজীবন বসে বসে খাইতে পারবো। ঠিক, তোমার বাপ একটা শয়তান, তুমিও একটা কিন্তু শয়তান। তোমরা কি জানো, বেঈমান। আর যেগুলি লইয়া বসবাস করো এগুলি হচ্ছে চরম মাপের লোভী। এই বাজারে যাও, মেজো ভাই আইছে, ভালো মন্দ বাজার করে নিও। তোমার বাজার খাওয়া লাগবে না, আমার বাজার আরেকজনে খায়। এই সম্পত্তি ওরটা ওরা দিয়ে দিছে, আর এগুলি দান করে দাও কি দান করে যাইবা? ওই যে আমাদের মসজিদে। তোমার 10টা না 5টা না 2টা ভাই, ভুল নালে করছে, তুমি মাফ করে দাও। না না, সে তো নাটক করার দরকার আছে আইয়া দেখ, তুই কথা কইস না, দেখাই চাইছে। তুই কথা কইস না। তুমি এত কথা কাউকে মুখে মুখে। এ মহিলা চুপ। এখন যদি আমি কাগজপত্র লইয়া টান দিই তোরা রাস্তায় যায় থাকবি, কিচ্ছু করতে পারবি না। যে উকিলের দিছস দলিল করার লেগে তখন আমি ওই উকিল আমার সব কাজ করে দিছে। আমি যদি উকিলের কই যে এই বাড়ি আমার, দলিল ক্যান্সেল করেন, তোরা কিচ্ছু করতে পারবি না। আমি চাই না আমার ভাইয়েরা রাস্তায় যায় থাকুক। যদি চাইতাম না ঠিকই এনে যায় গিরিঙ্গি লাগাই আসতাম। কিচ্ছু করতে পারবি না তোরা। কাগজপত্র, জেনুইন কাগজপত্র সব আমার কাছে আছে। আমার টাকা দিয়ে বাড়ি করা, আমার বাড়িতে তোরা থাকস, আর সেই বাড়িতে আমি আসছি আমার বাড়িতে বেঈমান। বদদোয়া দিব না, ভালো থাকিস তোরা। তবে আমার দরজা তোকে লেগে খোলা আছে। বলছিলাম কি, আমার তো সব দোষ না তোমার। তুমি কি শুনে দৌড়াই কও কি মিঠু ভাই এইতাছে বাড়ি দখল করে লাইবো কো? হ্যাঁ পাশে লাগাইছো কি লিগা? আমি পেছলা গেছিলাম, সব কাজ তো মেজু ভাই করলো। মেজু ভাই তো আমার বাপের কাছে গেল, গিয়া ফোন ধরাইল আমারে। হ্যাঁ সাথে কি হইছে? ওই না তো বাড়ি দখল করে নেব কইছে, তুমি দাও গিয়ে কইছো। এই বলদ মহিলা, কথা নাই বাত নেই, গ গ গ গ করতেই থাকে। এই তোমার কারণে এত কিছু হইলো, নাহলে কিচ্ছু হইতো না। ঠিকই আছে। তুই কথা কইস না, তোর বাপের এক ফোন পাইয়া কি ঘরের ভিতরে আলু লাগাই দিলি, কি হইলো? ভাই আইছিল, ভাই লয় কত সুন্দর একটা সম্পর্ক ছিল আমগো, সব সম্পর্ক তোরা মারি করে দিছ। কত টাকার সম্পত্তি তুমি চিন্তা করে দাও ভাই, একবার আমগো দিতেই ছিল। এই সম্পত্তিগুলো এখন বিভিন্ন জায়গায় দান করে দিব। ভালো হইছে, তোমার মতো শয়তান কোন না দিয়া দান করে তো বেড়েই ভালো। ঠিকই কিছু ভাই। এই যে তোর একটা আর আমার একটা, এই দুই শয়তানের ফুটকা ফুটকির ঠেলায় মধ্যের থেকে বায়ে বায়ে সম্পর্ক নষ্ট হইলো, সম্পত্তিও হারাইলাম। ভাইয়া এক কাম করি, ভাই তো আম করি যাই হাতে পায়ে ধরি, মন গইলে যাবো। মসজিদ মাদ্রাসায় দিলে আমি কোনো লাভ হইব? চলো না, চলো তাড়াতাড়ি খারায় রয়েছে বাটা দৌড় দিয়ে যাইব। তাড়াতাড়ি